হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকালবেলা আমি বাপের বাড়িতে এসেছিলাম কোনো কারণবশত। তো আমাদের সকালের খাওয়া হয়ে গেছে। তো এখন দুপুর 12টা 12:30টার মতো বাজে। তো আমরা গাছের থেকে আম পেড়ে নিয়ে এসেছি। তো এখন আমরা আম মাখা করব। তো বড় বৌদি আমগুলো ছুলছিল আর আমি এখানে আমগুলো কুচাচ্ছিলাম। তো ওরা বলছিল যে তুই মাখ আমগুলো, আমরা তো মাখি প্রায়। তো আমি ভাবলাম চলো, অনেক দিন হয়েছে আম মাখাও খাই না। কারণ আমি যেহেতু শ্বশুরবাড়িতে একা একাই থাকি, তো একা এইসব খাওয়ার ইচ্ছা করে না। তো বাড়িতে আসলে এসব খাওয়া হয়। তো এখানে দেখছো আমি আম কুচাচ্ছি। আমার মেয়ে আর আমার মেজদার মেয়ে, আমার ভাস্তি, তো ওরা এখানে কাঁচা আম নিয়েই খাওয়া শুরু করে দিয়েছে। তো চলো, আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিব। তো আমাদের আম খাওয়া হয়ে গেলে আমরা নদীতে চলে যাব স্নান করতে। তো আমাদের আম মাখা খাওয়া হয়ে গেছে। তো এখন আমরা রওনা দিয়ে দিলাম নদীর দিকে। স্নান করে আমরা তাড়াতাড়ি বাড়িতে চলে আসবো। তো আমি বিকালে যেহেতু বাড়িতে চলে যাব, তার জন্য একটু তাড়াতাড়ি করে স্নান করে পুচকে গিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো এখানে একটা ঠাকুর মন্দির ছিল, তো তোমরা দেখতেই পাচ্ছিলে ওরা কি সুন্দর করে নমস্কার দিচ্ছিল। তো গল্প করতে করতে এসে পড়েছি। তো আমাদের বাড়ি থেকে নদীটা খুব একটা দূর না, তো সামনেই। তো আমি, বড় বৌদি আর মেজো বৌদি এসে পড়েছি, আর ছোটো বৌদি পরে আসবে। তো বুনুও এসেছিল, ও স্নান করবে না, শরীর ভালো ছিল না, ঠান্ডা লেগেছে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা নদীতে নেমে গেছি। আমার তো অনেক দিন পরে স্নান করে আমার খুব ভালো লাগছিল। তো প্রায় 4-5 বছর পরে স্নান করতে নেমেছি। তো এদিকে আমার মেয়েকেও সামলাতে হচ্ছে। আর আমি ওদের বলছিলাম একটু দাঁড়া, একটা থাম্বনেলের জন্য ফটো নিব। তো ওরা বাচ্চারা জল পেয়ে এত আনন্দ হয়ে গেছে, একটা ফটো নিতে পারছিলাম না।
শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটাকে লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই বাই।